ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, ভাগে কোরবানি দিতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, এই বিষয়ে আমি একটু আপনাদেরকে জাগানোর চেষ্টা করছি, একটু আপনাদের ভিতরে বিষয়টা কালেকশন করে দেওয়ার চেষ্টা করছি। ভাগে কোরবানি দেওয়া যাবে বিশেষ করে গরুর ক্ষেত্রে, উটের ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে, অর্থাৎ বড় যেই পশুগুলো রয়েছে এই বড় পশুদের ক্ষেত্রে আপনি ভাগে কোরবানি প্রদান করতে পারেন। ছোট ছোট যেই পশুগুলো রয়েছে যেমন ভেড়া, দুম্বা, ছাগল, বকরি, এগুলোর ক্ষেত্রে ভাগে কোরবানি দেওয়া যাবে না। বড় যে পশুগুলো রয়েছে যেমন গরু, মহিষ, তারপর উট, এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে আপনি ভাগে কোরবানি দিতে পারবেন। তাহলে সর্বোচ্চ ভাগ হবে 7 ভাগ। 7 ভাগে আপনি কোরবানি প্রদান করতে পারবেন। আমাদের সমাজে ভাগে কোরবানি দিতে গিয়ে যে সমস্যার মধ্যে আমি সহ এবং অন্যান্য হাজারো মানুষ যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে আপনারা 5 জন মিলে একটা গরুতে অথবা একটা মহিষে অথবা একটা উটের মধ্যে আপনি কোরবানি প্রদান করলেন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জানা দরকার। সেটা হচ্ছে আপনি যার সাথে কোরবানি দিচ্ছেন ভাগে, তার টাকাটা কি হালাল, এই বিষয়টা আপনার একটু লক্ষ্য রাখতে হবে। কেননা হারাম টাকা দিয়ে যদি কোরবানি দেয় তাহলে সেই কোরবানি তো হবে না। তাহলে আপনার বিষয়টা মাথায় রাখতে হবে, আমি যাদের সাথে ভাগে কোরবানি দিয়েছি, আমি যাদের সাথে সম্পর্ক রেখে কোরবানি প্রদান করছি, সেই কোরবানিটা কতটুকু হালাল উপার্জন হচ্ছে বা তার টাকাটা কতটুকু হালাল হয়েছে, এই বিষয়টাকে যদি আমি মাথায় নিয়ে যদি কাজ করি তাহলে বিষয়টা অনেক সহজলব্ধ হবে। আর যদি এই চিন্তাটা নিয়ে যদি কাজ না করি তাহলে আমাদের জন্য টেনশনে পড়তে হবে তার টাকাটা কি হালাল নাকি হারাম। তাহলে আমরা জানলাম ভাগে কোরবানি দেওয়া যাবে, বড় পশুদের ক্ষেত্রে সর্বোচ্চ 7 ভাগ হবে। আবার এই প্রশ্নের মধ্যে আরও কয়েকটি ছোট 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 প্রশ্ন থাকে। ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে কি জোর এবং বেজোর কি সমস্যা হবে? না, আপনি 4 জনও দিতে পারেন, আপনি 2 জনও দিতে পারেন, আপনি 5 জনও দিতে পারেন, আপনি 3 জনও দিতে পারেন, আপনি সর্বোচ্চ 7 জনও দিতে পারেন। কিন্তু মূল কথা হচ্ছে ভাগে আপনি কোরবানি দিতে পারবেন, এটা জায়েজ রয়েছে। কিন্তু কোরবানি দেওয়ার সময়, কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনার চোখ কান খোলা রাখতে হবে। চোখ এবং কান যদি খোলা রাখেন আশা করা যায় আপনার কোরবানিটা হালাল হবে, কোরবানিটা পরিপূর্ণ হবে। আর যদি আপনি কোনো সুদ কেন্দ্রিক ব্যক্তির সাথে, ঘুষ কেন্দ্রিক কোনো ব্যক্তির সাথে কোরবানি আদায় করেন, তার টাকাটা তো হালাল না, সেখানে প্রশ্নবিদ্ধ থেকে যায়। তাহলে বিবেচনা করে চোখ কান খোলা রেখে ভাগে আপনি কোরবানি প্রদান করতে পারবেন।